ফারুক ভাই, আপনি আসলে আইসিসির মিটিংয়ে ছিলেন, একটা লম্বা সময় দেশের বাইরে ছিলেন। এর মধ্যে দুইটা গুরুত্বপূর্ণ জিনিস আসলে বিসিবিতে ঘটেছে, সেটা আমরা দেখেছি। দুদক এসেছিল এবং বেশ কিছু ইনভেস্টিগেশন করে তারা গেছেন। এই বিষয়টা সম্পর্কে আপনি কতটুকু জানতেন বা এই বিষয়টা আসলে কেমন? পাশাপাশি আরেকটা ইস্যু, যেটা ডিপিএলের একটা ম্যাচ নিয়ে খুব কথা উঠছিল, দুজন ক্রিকেটারকে নিয়ে ফিক্সিং ইস্যু। দুইটা ইস্যু আসলে আপনি দূর থেকে কীভাবে আসলে হ্যান্ডেল করছেন? ইস্যু হলো কি, দুদক এসেছিলেন, আমি যে ওই দিন রাতেই ফিরেছি দেশে। তো আমার মনে হয় যে নিশ্চিত তারা কোনো সুনির্দিষ্ট কোনো অভিযোগের ভিত্তিতে এসেছেন, কেউ না কেউ অভিযোগ করেছে। এন্ড আমার মনে হয় যে বোর্ড থেকে এটা সর্বাত্মক সহযোগিতা করা হবে, যেই কাগজ তারা চেয়েছেন। আমাদের অলরেডি কাজ শুরু করেছে আমাদের সিইও, তাকে আমি বলেছি যে ওরা যে যা যা কোয়েরি দিয়ে গেছে ওটাকে যাতে ফুলফিল করে, এটা এক। আর এই মুহূর্তে এক্স্যাক্টলি বলা যাবে না এক্স্যাক্টলি তারা অনুসন্ধানটা কতদূর, ওনারা সময় বলে দিবে এই কতটা অনুসন্ধান হবে। আর আপনারা যে জিনিসটা বলেছেন, আপনি দেখবেন যে অ্যাটলিস্ট আমরা এবার এই পাতানো খেলাটা থার্ড ডিভিশন, সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশনে মানে সিগনিফিকেন্টলি কমেছে। আর এটা কিন্তু একবার বন্ধ হয়ে যায়নি, কেননা আপনি জানেন যে কিছু কিছু টিম যারা আছে তারা কোয়ালিফাইংয়ে 2টা করে টিম উঠেছে, ওটা কোনো উদ্দেশ্য নিয়ে উঠেছে। এই টিমগুলোকে আপনি মনে করেন যে তারা যেই খেলাগুলা খেলছে, এখনও কিছু খেলা থাকবে, বাট আমাদের অত্যন্ত দৃষ্টি থাকবে। আপনি জানেন পাতনা খেলা হলে ওই খেলার কোনো দিন আপনি ভালো প্লেয়ার পাবেন না, বিকজ আপনার বেস্ট প্লেয়ারকে আপনি বলবেন আজকে ডাক করে আউট হতে, আপনার বেস্ট বোলারকে বলবেন আমরা ওয়াইড নো করে উইকেট না নিতে। সো আসলে এটা কোনো খেলা না। সো এইটা আমরা চেষ্টা করবো যাতে আমরা এটা সময় লাগবে, এক্সাম্পল সেট করাটা খুব জরুরি, খুব জরুরি। আমরা এটা একটা কমিটি, আমার মনে টেকনিক্যাল কমিটি, একটা কমিটি আছে, আমি এসেছি 2-3 দিন হয়েছে। সো এর মধ্যে আমরা চেষ্টা করবো এটার একটা ইনভেস্টিগেশন করে যেটা হয়, যদি ইনভেস্টিগেশনে কিছু পাওয়া যায় ডেফিনেটলি শাস্তির ব্যবস্থা করবো আমরা। জিম্বাবুয়ে সিরিজ আগামীকাল থেকে শুরু হচ্ছে, অনেকটা নস্টালজিক হয়ে যাচ্ছে, আমরা অনেকে বিটিভিতে খেলা দেখতে হচ্ছে। ফারুক ভাই, আপনারা যখন খেলতেন তখন আমরা বিটিভিতে খেলা দেখতাম, মাঝখানে আবার ওই খবরের বিরতি থাকতো, সেই থাকতো, বিরক্ত হতাম মাঝে মধ্যে, আবার সেই যুগে ফিরে গেলাম। মানে কোনো কারণে কি মনে হচ্ছে যে ক্রিকেটের ব্র্যান্ড ভ্যালু একটু কমে যাচ্ছে, যার কারণে আগ্রহ হারাচ্ছে? এটা আসলে তাইলে আরেকটু গোড়ার থেকে বলতে হবে আর কি, যে আপনি জানেন যে এখন সময়টা খুবই মানে ইন্টারন্যাশনাল অ্যান্ড ডোমেস্টিক সব জায়গায় কিন্তু মন্দা চলছে। আপনি জানেন যে আইসিসিতেও আপনার আমাদের যেই আইসিসির গ্লোবাল ইভেন্ট যারা করে, যে জিও স্টার, তারাও কিন্তু মনে করেন বিকজ অফ লাইক কি বলবো আমি, এটা তো স্পন্সর রিলেটেড জিনিসটা, সেই জন্য কিন্তু আপনার একটু সময় খারাপ যাচ্ছে। আমাদের দেশে তো আরও জানেন যে পট পরিবর্তনের পরে আমরা স্বাধীন দেশে একটু সময় লাগছে, বাট আমাদের বিটিভি খেলা দেখছে, এটা অনেক ধন্যবাদ তাদের কিন্তু আপনি বিটিভির স্লট পাওয়া খুব ডিফিকাল্ট। স্পেশাল থ্যাঙ্কস টু সচিব মহোদয়া যেখানে আছেন, ওনাকে যোগাযোগ করেছিল বোর্ড থেকে। তারপর আপনি জানেন বিটিভি স্লট কিনতে হয় ইয়ার টাইম, বাট এটা আমাদের দ্যাটস ভেরি কাইন্ড অফ হার অ্যান্ড দ্য বিটিভি অ্যাজ এ হোল, তারা আমাদের ওইটা দেখিয়ে দিবেন। আমরা তো এখন আসলে বিটিভিতে খেলা দেখে অভ্যস্ত না, ব্যাপারটা আমার কথা হলো টেরেস্ট্রিয়াল, আপনি অ্যাটলিস্ট মানুষের কাছে পৌঁছাবে খেলাটা, এটা খুব ইম্পর্টেন্ট। প্রথম আমি জাস্ট অন্যভাবে দেখি আর কি। আর এখনও কথা চলছে, অন্য কোনো টিভি যদি আমরা পাই দিব। এটা আসলে যদিও সময় নেই আজকে, খুব তাড়াতাড়ি করবো কিনা, যদি এই ম্যাচ কোনোভাবে আমরা নাও দেখাতে পারি, নেক্সট ম্যাচ আমাদের চেষ্টা চলছে আর কি। যেহেতু এর মধ্যে ছিলাম না, মিটিংয়ে যেতে হয়েছে, আসলে আমরা কাজটা করতে পারিনি, হয়তো বা আমরা নেক্সট। আর আপনি জানেন আমাদের আগামী 2.5 বছরের জন্য একটা মিডিয়া রাইটস এর সেলের ব্যাপার আছে, ওইটাও খুব ইম্পর্টেন্ট। ওটার জন্য আমাদের টেন্ডার ডকুমেন্ট তৈরি করে ফেলেছি আমরা চেষ্টা করবো ইন্টারন্যাশনাল মানুষজনকে ইনভাইট করার জন্য। সবাইকে ধন্যবাদ।